ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। আজ আলোচনা করব টিচিং অ্যাপটিটিউড পিওয়াইকিউ 2023 সেশন কি। সেশন হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ সেশন। এটা কত নম্বর পার্ট? আজকের আলোচনা করব পার্ট 4। এর আগে আমরা অলরেডি 3টে পার্ট আলোচনা করে নিয়েছি। তোমরা যারা 3টে পার্ট দেখোনি অবশ্যই তোমরা 3টে পার্ট দেখে নেবে। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কোন টপিকে কোন জায়গায় ডাউট হচ্ছে, সেটা সলভ করে দেবো। চলো আজকের সেশনের প্রথম প্রশ্ন। এখানে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। বলছে অ্যারেঞ্জ দ্য 5 phases অফ কনস্ট্রাকটিভ লার্নিং অ্যাপ্রোচ ইন এ সিকোয়েন্স। তাহলে তোমাকে জানতে চাইছে কি এখানে কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ লার্নিং অ্যাপ্रोच इन ए सीक्वेंस। ये कंस्ट्रक्टिव लर्निंग अप्रोच के 5 फेज की एक सीक्वेंस में अरेंज करें। কি বলেছে? এক্সপ্লোর, ইলাবোরেট, ইভালুয়েট, এক্সপ্লেন, এনগেজ। এখানে তোমাদের সঠিক অ্যান্সার কি হবে সেটা তোমাদের লিখতে হবে। কোনটা এখানে সঠিক অ্যান্সার হবে, ক্রম কি হবে। তাহলে এখানে অ্যান্সার কি বলছে? এখানে অ্যান্সার হবে সবার প্রথমে আসবে কি এনগেজ, তারপরে আসবে এক্সপ্লোর, দেন এক্সপ্লেন, 4 ইলাবোরেট, 5 ইভালুয়েট। তাহলে প্রথমে কি পেলে? এনগেজ। তাহলে E5। তাহলে প্রথমে আসবে এনগেজ, তারপরে আসবে এক্সপ্লোর, তারপরে এক্সপ্লেন, তারপরে ইলাবোরেট, তারপরে ইভালুয়েট। ওকে, খেয়াল রাখবে এই পাঁচটা: এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, ইলাবোরেট, ইভালুয়েট। 5 ফেজ দেওয়া আছে এখানে। পরের প্রশ্নে আসো। স্বয়ং ইজ এ প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া and designed to achieve the dash cardinal principle of education policy। ये स्वयं भारत सरकार द्वारा शुरू किए गए एक प्रोग्राम है और उसे एजुकेशन पॉलिसी के डैश मुख्य सिद्धांतों के पाने के लिए डिजाइन किया गया है। বলছে 5 4 3 6। आंसर কি হবে এখানে? आंसर হবে 3। তাহলে 3 কার্ডিনাল প্রিন্সিপাল। পরের প্রশ্নে আসে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2। বলছে অ্যাকোমোডেশন টেক্স প্লেস when we use our existing schemas to make sense of event in our world. Assimilation occurs when we must change existing schemas to respond to a new situation। हिंदी देखो की बोलছে যে एकोमोडेशन तब होता है जब हम अपनी दुनिया के घटनाओं को समझने के लिए अपनी मौजूदा स्कीमा का इस्तेमाल करते हैं। एसिमिलेशन तब होता है जब हमें किसी नई सिचुएशन पर स्टीफन करने के लिए मौजूदा स्कीमा को बदलाना पड़ता है। এখানে সঠিক অ্যান্সার কি আসবে? সঠিক অ্যান্সার হবে বোথ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। প্রথমটাও ভুল, দ্বিতীয়টাও ভুল। পরের প্রশ্নে আসো হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ভিডিও কনফারেন্সিং টুল। তাহলে এখানে কি দেখতে হবে? এখানে আমাদের ভিডিও কনফারেন্সিং টুল যেগুলো সেগুলো দেখতে হবে। বলছে স্কাইপ, পিক্টোচার্ট, ব্লুজিন্স মিটিং, জাব্বার, মাইন্ড মেস্টার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? যে হোয়াট ইজ দ্য ফলোইং আর দ্য ভিডিও কনফারেন্সিং টুল। তাহলে ভিডিও কনফারেন্সিং টুলসের মধ্যে কোনগুলো আসবে? তাহলে এখানে সঠিক অ্যান্সার কি আসবে? ভিডিও কনফারেন্সিং টুল হচ্ছে স্কাইপ, ব্লুজিন্স মিটিং আর হচ্ছে জাব্বার। তাহলে দেখে নাও সাম ভিডিও কনফারেন্সিং টুল ইনক্লুড। একটা হচ্ছে জুম, ওয়েবএক্স মিটিং, গুগল মিট, মাইক্রোসফট টিম, ফেয়ারবাই, মাইক্রোসফট স্কাই, অ্যাপেল ফেস টাইম, গুগল হ্যাংআউট, স্কাইপ। এগুলো সমস্ত হচ্ছে ভিডিও কনফারেন্সিং টুল।
পরের প্রশ্নে আসো, এ ফিজিক্স প্রজেক্ট হ্যাজ বিন স্টার্টেড বাই দ্য টিচার in of the classes. The student in the project have been arranged into 5 members. Each member of the group is accountable for the creation of one individual component of a project. After that, the 5 components of each group will be assembled together to create a complete project. This is an example of जिज्ञासु, प्रॉब्लम बेस्ड सॉल्विंग, डिस्कशन मेथड, प्ले वे मेथड। बोलते क्लास के टीचर ने एक फिजिक्स प्रोजेक्ट शुरू किया है। प्रोजेक्ट में स्टूडेंट को 5 मेंबर में बांटा गया है। ग्रुप का हर मेंबर प्रोजेक्ट का एक अलग हिस्सा बनाने के लिए जिम्मेदार है। उसके बाद हर ग्रुप के 5 हिस्से को एक साथ जोड़कर एक पूरा प्रोजेक्ट बनाया जाएगा। একে কি বলা হবে? জিজ্ঞাসু, প্রবলেম বেসড সলভিং, ডিসকাশন না প্লে ওয়ে লার্নিং। সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে জিজ্ঞাসু। জিজ্ঞাসু is a teaching method in which students are divided into group and each group is given different part of the project to work on. The group then meet together to share their work and assemble the project into whole. The method is effective because it allows students to learn from each other and see the project from different perspectives. It also helps to develop student teamwork and communication skills. পরের প্রশ্নে আসো, which of the Nartent effect are related to the inquiry training model? যে कौन से नर्चर इफेक्ट इकाकते ट्रेनिंग मॉडल की जुड़ी है? स्प्रेड ऑफ क्रिएटिविटी, इम्प्रूव कॉन्सेप्ट बिल्डिंग स्ट्रेटेजीज, independence of autonomy in learning, inductive reasoning and scientific process. The nurtures effect on the related inquiry training model. Inquiry training model जानते हैं। सटीक आंसर की আসবে स्क्रिप्ट ऑफ क्रिएटिविटी, जो क्रिएटिविटी का भावना, इंडिपेंडेंस ऑटोनॉमी लर्निंग, सीखने की ऑटोनॉमी को आज़ादी, साइंटिफिक प्रोसेस, जो साइंटिफिक प्रोसेस। পরের প্রশ্নে আসো, তোমাকে ম্যাচ করতে হবে একটা ইনস্ট্যান্ট একটা অ্যাকম্পানিং ইমোশন অ্যাকম্পানিং ইট। বলছে ফ্লাইট অর স্কেপ, সেলফ অ্যাসারশন, কিউরিওসিটি, অ্যাকুইজিশন versus পজিটিভ সেলফ ফিলিং, ওয়ান্ডার, ফিয়ার, ফিলিং অফ ওনারশিপ। এখানে সঠিক অ্যান্সার কি আসবে? ফাইট অফ স্কেপ হচ্ছে ফিয়ার, সেলফ অ্যাসারশন বলছে পজিটিভ সেলফ ফিলিং, কিউরিওসিটি কি ওয়ান্ডার, অ্যাকুইজিশন ফিলিং অফ ওনারশিপ। এখানে 3, এখানে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আসো, which tool is used to create online bulletin board where you can display information from the picture, text, videos, etc. বলছে কুইজেস, প্যাডলেট, স্ক্রিন ক্যাস্টিফাই, উইন্ডোজ। এখানে সঠিক অ্যান্সার কি আসবে? এখানে কি বলেছে? ইউজ টু ক্রিয়েট অনলাইন বুলেটিন বোর্ড, অনলাইন বুলেটিন বোর্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার আসবে প্যাডলেট। যে প্যাডলেট ইজ এ ফ্রি ওয়েব বেসড টুল allow user create and share online bulletin board. User can customize their board with text, images, videos and others media. Padlet is a popular tool for the teachers, student, business and others organization. Some use of Padlet include collaborative class project, blogging, publishing podcast or video, bookmarking, making brochures and poster, discussion board. Others tools can use to create online bulletin board including Canva, Google Slide. পরের প্রশ্ন, which of the following are the advantages of lecture cum demonstration method? जो लेक्चर कम डेमोन्स्ट्रेशन मेथड को इनमें से कौन से फायदेमंद है? क्लियर एंड परमानेंट नॉलेज, हेल्पिंग द टास्क ऑफ द टीचर, हेल्पिंग द मेंटल डेवलपमेंट, इकोनॉमिकल मेथड। এখানে সঠিক आंसर কি আসবে? সঠিক आंसर 4টি, এখানে সঠিক आंसर আসবে। লেকচার কাম ডেমনস্ট্রেশন মেথড হচ্ছে ক্লিয়ার অ্যান্ড পারমানেন্ট নলেজ, 2 হেল্পিং দ্য টাস্ক অফ দ্য টিচার, হেল্পিং টু মেন্টাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল মেথড। সবগুলো এখানে হবে। পরের প্রশ্নে আসো, হুইচ অফ দ্য ফলোইং আর एग्जाम्पल ऑफ द असंक्रोनियस कम्युनिकेशन? इनमें कौन से असंक्रोनियस कम्युनिकेशन के उदाहरण है? बोलছে ব্লগ, পডকাস্ট, ইলেকট্রনিক মেল, ডিসকাশন ফোরাম, ফোন কলস। এর মধ্যে কোনগুলো অসিঙ্ক্রোনিয়াস হবে? এখানে সঠিক आंसर কি আসবে? ব্লগ, পডকাস্ট, ইলেকট্রনিক মেল এন্ড ডিসকাশন ফোরাম। তাহলে এ বি সি ডি এখানে সঠিক आंसर। তাহলে ব্লগ, পডকাস্ট, ইলেকট্রনিক মেল এন্ড ডিসকাশন ফোরাম। পরের প্রশ্নে আসো,
Which of the following are the causes of the plateau associated with the learning curve? ये लर्निंग कर्व से जुड़े प्लेटो के कौन से कारण है? बोलছে lack of the balance among the various phases of the complex skill, shifting of attention from one phase to performance to another. Next, another এখানে আসবে যে another fatigue and the broader positive interference in the interactive. এখানে সঠিক অ্যান্সার কি আসবে? যে প্লেটো অ্যাসোসিয়েশন উইথ দ্য লার্নিং কার্ভ কি? সঠিক অ্যান্সার এখানে 4 ABC এখানে सटीक आंसर। बोलছে किसी मुश्किल स्किल के अलग अलग फेज के बीच बैलेंस की कमी, परफॉर्मेंस में एक फेज से दूसरे फेज पर ध्यान रखना, थकान और बोरियत। তাহলে বলছে লার্নিং প্লেটো ইজ দ্য পিরিয়ড দ্যাট দ্য লার্নিং প্রসেস when the learner seems to stop making progress. It is long, flat and horizontal stage in the learning curve. A learning curve is a graph that shows how quickly someone learns something over time. It shows the difficulty of learning subject and how much progress is made. A learning curve can also show the relationship between learners' performance and time take to complete the task. Some types of learning curves include negative acceleration, positive acceleration, plateaus, and orgy curves. A learning plateau can be caused by the fatigue. It can also be false plateau where the learners develop new idea to improve their efficiency. পরের প্রশ্নে আসো, which of the following is the best method of the teaching? It impart the knowledge of student, ask student to self-learn, start discussion and encourage student to participate in it, to ask student to go to the library. এখানে সঠিক आंसर কি আসবে? To start discussion and encourage student to participate it in. পরের প্রশ্নে আসো, which of the following are the characteristic of the learner center method? Learner center method এর characteristic কি? বলছে teacher function are more as facilitator, learner become independent learner are active participant in the process of the learning, learner engage themselves in need based activity under the supervision of the teacher. Supervision of teacher নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি আসবে? যে হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য লার্নার সেন্টার মেথড? এখানে 4টি এখানে কারেক্ট आंसर है ए बी सी और डी। बोलছে टीचर का काम ज़्यादातर फैसिलिटेट का होना, लर्नर इंडिपेंडेंट लर्नर बन जाए, लर्नर सीखने के प्रति प्रोसेस में एक्टिव पार्टिसिपेंट होती है, लर्नर टीचर के देख रेख में ज़रूरत के हिसाब से एक्टिविटीज़ में शामिल होती है। এরপরে আসো স্টেটমেন্ট প্রশ্ন, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2। বলছে পডকাস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য সিঙ্ক্রোনিয়াস কমিউনিকেশন, ওয়েব কনফারেন্স ভায়া গুগল মিট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য অসিঙ্ক্রোনিয়াস কমিউনিকেশন। তাহলে এখানে অ্যান্সার কি আসবে? বোথ স্টেটমেন্ট ইজ ফলস। পরের প্রশ্নে আসো, অ্যারেঞ্জ দ্য ফলোইং स्टेप ऑफ द लर्निंग प्रोसेस इन असेंडिंग ऑर्डर। जो सीखने की प्रक्रिया को इन स्टेप में बढ़ते क्रम में लगाए, मोटिव टू नीड, रिटनेस, इंटरेक्शन, लर्निंग सिचुएशन, गोल, एडजस्टमेंट, चेंजेस, फिक्सेशन। এখানে সঠিক অ্যান্সার কি আসবে? সঠিক অ্যান্সার সবার প্রথমে আসবে কি? মোটিভ টু নিড, তারপরে আসবে কি আসবে? অ্যাডজাস্টমেন্ট, তারপরে আসবে রেডিনেস, তারপরে কি আসবে? তারপরে আসবে লার্নিং সিচুয়েশন, তারপরে আসবে ইন্টারাকশন। এক মিনিট, এখানে ভুল হলো। ইয়েস, সবার প্রথমে আসবে মোটিভ টু নিড, তারপরে আসবে গোল, তারপরে আসবে রেডিনেস, তারপরে আসবে লার্নিং সিচুয়েশন, তারপরে আসবে ইন্টারাকশন, তারপরে আসবে অ্যাডজাস্টমেন্ট, তারপরে আসবে চেঞ্জেস, তারপরে আসবে ফিক্সেশন। তাহলে সবার প্রথমে মোটিভ অ্যান্ড নিড, নেক্সট গোল, নেক্সট রিডনেস, লার্নিং সিচুয়েশন, অ্যাডজাস্টমেন্ট, চেঞ্জেস, ফিক্সেশন। পরের প্রশ্নে আসো, এখানে তোমাদের স্টেটমেন্ট মেলাতে হবে। স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2। বলছে টিচার শুড ডিল উইথ স্টুডেন্ট স্ট্রিক্টলি ফর মেনটেনিং ইফেক্টিভ ডিসিপ্লিন ইন ক্লাস। हेल्दी स्टूडेंट टीचर्स इंटरेक्शन इज द बेस ऑन एन इफेक्टिव क्लासरूम एनवायरनमेंट। बोलছে क्लास में अच्छा डिसिप्लिन बनाए रखने के लिए टीचर को स्टूडेंट के साथ सख्ती में सरस्ती में पेश आना चाहिए। हेल्दी स्टूडेंट टीचर्स इंटरेक्शन एक अच्छे क्लासरूम माहौल का आधार है। সঠিক आंसर কি? প্রথমটা কি? প্রথমটা হলো ভুল, পরেরটা ঠিক।
পরের প্রশ্ন স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 বলছে স্বয়ং ইজ এ প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। স্বয়ং ইজ ডিজাইন টু অ্যাচিভ 6 কার্ডিনাল প্রিন্সিপাল অফ দ্য এডুকেশন পলিসি। সঠিক অ্যান্সার কি আসবে? দুটো স্টেটমেন্টই কি? দুটো স্টেটমেন্টই ভুল। পরের প্রশ্নে আসুন, ই লার্নিং আর মিনিং, পডকাস্ট, ব্লগ, উইকি, ওয়েবকাস্টিং। বলছে পার্সোনাল ওয়েবসাইট দ্যাট কন্টেন্ট অর্গানাইজ লাইক দ্য জার্নাল অফ ডায়েরি, the discrimination of record live content overall the internet, the digital audio or video files containing meaningful content for the learner, the open dynamic website with the collaboratively constructed knowledge, information and resource which are freely available on internet. এখানে সঠিক অ্যান্সার কি আসবে? পডকাস্টিং, ডিজিটাল অডিও অ্যান্ড ভিডিও। ব্লগ কি? পার্সোনাল ওয়েবসাইট কন্টেন্ট অর্গানাইজ লাইক জার্নাল ডায়েরি। উইকি কি? দ্য ওপেন ডায়নামিক ওয়েবসাইট and collaborative constructed knowledge, information, resource available in the internet. Webcasting, discrimination, recorded live content over the internet. পরের প্রশ্নে আসে, which of the following are the characteristic ideal evaluation in the teaching learning process? Comprehensiveness, validity, reliability, subjectivity. The teaching learning process में एक ideal evaluation को कौन सी खासियत है? এখানে সঠিক অ্যান্সার কি আসবে? যে কম্প্রিহেন্সিভ, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, এই চারটে না এই তিনটে যে বেস্ট আইডিয়াল ইভ্যালুয়েশন টিচিং লার্নিং প্রসেস, কম্প্রিহেন্সিভনেস, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি। তাহলে বলছে সাম ক্যারেক্টারিস্টিক অফ আইডিয়াল ইভ্যালুয়েশন অফ দ্য টিচিং লার্নিং প্রসেস, কম্প্রিহেন্সিভ, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, অবজেক্টিভিটি। এখানে কি আছে? সাবজেক্টিভিটি, অবজেক্টিভিটি, প্র্যাকটিবিলিটি, অ্যাডুইকিটি, কম্পারেবিলিটি, অবজেক্টিভনেস অ্যান্ড ডিসক্রিমিনেশন পাওয়ার। তাহলে কী আছে? Comprehensiveness, validity, reliability, objectivity, practicability, adequacy, comparability, objectiveness and discrimination power. পরের প্রশ্নে আসো, which of the following statement are true about the SWAYAM? SWAYAM designed to achieve 3 cardinal principles. SWAYAM is hosting all the course, third class, IX to 12 post graduation. SWAYAM assists student continuously and grants degree. It can be accessed by anyone, anytime, at any place. তাহলে এখানে সঠিক आंसर কি আসবে? সঠিক आंसर আসবে ए, बी और डी। ये स्वयं को 3 सास प्रिंसिपल के पाने के लिए डिजाइन किया गया है। स्वयं सभी कोर्स होस्ट करते हैं जो IX से पोस्ट ग्रेजुएट क्लास ग्रुप पढ़ाते हैं। इसे कोई भी कभी भी किसी जगह एक्सेस कर सकते हैं। এই সেশনে আমরা টোটাল 20টা ইউআইকিউ দেখলাম। তোমরা যারা পুরো সেশনটা প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট দেখলে, তোমাদের যদি কোনো কি থাকে, তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা কি করবে? তোমরা ডিরেক্ট কমেন্টস করবে, ওকে? আর যাদের তোমাদের কোনো অসুবিধা হবে, তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, ওকে? তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি তোমরা পেড গ্রুপ জানতে চাও, তাও তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আজকের ক্লাস এতটুকু। যারা এখনও এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দেবে 3টে জিনিস। আর পরবর্তী ক্লাসে এর পরবর্তী পার্ট, পরের পার্ট 5 নিয়ে আলোচনা করা।